আমরা আলোচনা করছিলাম মুরাক্কাবে ইদাফিকে নিয়ে। মুরাক্কাবে ইদাফি হচ্ছে মুরাক্কাবে নাকিস, যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইদাফাত হবে, সম্বন্ধে যুক্ত হবে, সেটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, যার দুটি পার্ট ছিল, দুটি অংশ ছিল, দুটি জুজ ছিল। ছিল মুদাফ, যেটিকে ইদাফাত করা হয়, আর একটা হচ্ছে মুদাফ ইলাই, যার দিকে ইদাফাত করা হয়। মুদাফের রুলস হিসেবে আমরা পড়েছিলাম আলিফ লাম হবে না, তানবিন হবে না, আর অনুরূপ ভাবে নুন থাকলে নুন সরবে। তারপরে আমরা মুদাফিলের রুলস জেনেছিলাম যে সেটি সর্বদা জারের অবস্থা হবে। সেক্ষেত্রে আমরা উদাহরণ দেখেছিলাম দুটি শব্দ মিলে মুরাক্কাব ইজাফি, জাইদের ঘর। অনুরূপ ভাবে দুইয়ের অধিক শব্দ নিয়ে মুরাক্কাব ইজাফি, জাইদের ঘরের দরজা। অনুরূপ ভাবে তিনের অধিক শব্দ মিলে আমরা মুরাক্কাব ইজাফি দেখেছি, যেমন জাইদের ঘরের দরজার চাবি। অনুরূপ ভাবে চারের অধিক শব্দ মিলে আমরা মুরাক্কাব ইজাফি দেখেছি, যেমন জাইদের ঘরের দরজার চাবির রং। এইভাবে আমরা মুরাক্কাব ইদাফি পরস্পরে কিভাবে করা হয়, একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলিয়ে, সেগুলো আমরা নিয়মের ভিত্তিতে জেনেছিলাম। তারপরে আমরা এক স্টেপ এগিয়ে দেখেছিলাম যে মুরাক্কাব ইদাফিতে জামিরের ব্যবহার করা হয়। যেমন তার রসুল, তার রসুল, এখানে আমরা দেখতে পাচ্ছি রসুল তো মুদাফ রয়েছে, আর তারটা হচ্ছে মুদাফ ইলাইহি। আর তার এই শব্দটি হচ্ছে জামির। আর যদি এটি জামির হয়, তাহলে জামিরের অবস্থান এখানে মুদাফ ইলাইহি, অর্থাৎ মজরুর হবে। জামিরটা মজরুর হবে। আমরা দুটি চার্ট পড়েছিলাম। একটি ছিল রফার অবস্থার চার্ট, যেটি ছিল হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। অনুরূপ ভাবে আমরা নাসাব এবং জারো অবস্থার জামির পড়েছিলাম, যেগুলো ছিল অ্যাটাচড হু, হুমা হুম, অ্যাটাচড হা হুমা হুন্না, অ্যাটাচড কা কুমা কুম, অ্যাটাচড কি কুমা কুন্না, অ্যাটাচড ইয়া, অ্যাটাচড না। এইভাবে আমরা দেখেছিলাম। অ্যাটাচড এই জন্য ব্যবহার করছি যেগুলো হচ্ছে মুত্তাসিল, কারোর সাথে সংযুক্ত হয়ে ব্যবহার করা হয়। যেমন তো একটা ইসিমের সাথে আমরা দেখতে পাচ্ছি এ রসুল, রসু, লু, রসুলুন আর হু। আর এটাকে আমরা একসাথে যখন অ্যাটাচড করে আমি পড়বো, তখন রসুল হু, তার রসুল, তার বান্দা, আবদুহু। কিভাবে? আবদুহু, তার বান্দা, আবদুহু। বলেন কিছু উদাহরণ এবার বলছি আপনাদেরকে। কাদের আমল, কে বলবেন? স্যার জামিরে মুত্তাসিল। কার রসুল, জমির মুত্তাসিল, জি মাজরুর মুত্তাসিল এটা। বলেন বলেন। কার রসুল কি বললাম আপনাদেরকে? তাদের আমল, বলেন। আমালাহু আমালিহিম আমালিহিম তাদের তাদের আমালুহুম তাদের আমল। আমালুহুম এটাও হবে, আর আমালুহুম এটাও হবে, তাই তো? রমা হ্যাঁ। জি স্যার। জি আচ্ছা বলেন, আমাদের রব। রব্বানা রব্বানা রব্বুনা মাশাআল্লাহ, রব্বানা নয়, রব্বুনা, রব্বুনা রব্বুনা ঠিক না? জি স্যার। আচ্ছা, আমাদের ঘর। বাইতুনা বাইতুনা জি। তাদের ঘর, বাইতুনা তাদের ঘর। বাইতুহুম 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 মাশাআল্লাহ, তাদের ঘর। বাইতুম বাইতুহুম, বাইতুহুম বাইতুহুম। আহ, আমার মরে যাওয়া। মাহিয়া আহ, মাহইয়া, ইয়া মাহইয়া, ইয়া। ইয়া
আমার মরে যাওয়া। এটা হচ্ছে আমার জীবিত থাকা, ঠিক আছে না? মামাত, আমার জীবিত, আমার মরে যাওয়া হচ্ছে মামাত, মামাতি মামাতি। মামাতি। মামাতি আমার মরে যাওয়া, ঠিক আছে না? এখানে আমাদের জি স্যার। ইয়া মুতাকাল্লিমকে নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন রয়েছে। কি ইয়া মুতাকাল্লিমকে নিয়ে আলোচনা করা প্রয়োজন রয়েছে, ঠিক আছে না? হুম। চলুন আমরা ইয়া মুতাকাল্লিমকে নিয়ে কিছুটা আলোচনা করি। দেখেন ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে পূর্বে জের, ঠিক আছে না? ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে পূর্বে জের, অর্থাৎ তার তিনটে অবস্থায় পূর্বে জের থাকবে। এটাকে তাকদিরি এরা বলে। রফার অবস্থায় ইয়া মাকাবাল মাকসুর, নাসাবের অবস্থায় ইয়া মাকাবাল মাকসুর, আর জারের অবস্থায় ইয়া মাকাবাল মাকসুর হবে। কিন্তু ইয়ার উপর দেখেন আমি একটা রফার অবস্থায় একটা শব্দ লিখছি কিতাবু, কিতাবু প্লাস ইয়া, এটা হচ্ছে মুজাফ, আর ইয়া বলছি যে আমার বই। তো কিতাবু এখানে পূর্বে জের চেয়েছে, তো এখানে কিতাব প্লাস ইয়া ইজ ইকুয়াল টু কিতাবি, কি কিতাবি হবে? কিতাবি। ইয়ার কিতাবি ডিমান্ড হচ্ছে পূর্বে জের হওয়া, ওই জন্য বা জের দিয়ে দিয়েছে। মনে রাখবেন কালিমা আমরা তিন রফা প্রকার অবস্থায় পড়েছি। জি, কালিমা তিন রফা প্রকার পড়েছি। অবস্থায় কিতাবি ঠিক। জি, রফর অবস্থায় কিতাবি। কালিমার আমরা তিনটি হুম, ই পড়েছি প্রকার, ইসিম, ফেল আর হারফ, আর ঠিক আছে না? ইসিম কোনো প্যাঁচ গোছ ছাড়াই ইয়াকে জের দিয়ে দিবে। যেমন এখানে কেতাবি দিয়েছে, আবি, কেতাবি, কলামি, বাইতি, সব ইসিম, সব ইসিম 100% ইসিম কি দিয়ে দিবে? তার পূর্বে জের দিয়ে দিবে। ফেল কখনোই দিবে না, 0%, মোটেই দিবে না, তার পূর্বে জের কখনোই দিবেন না, দিবে না। হার্ফ কি করবে? 50-50। হার্ফ কি? 50-50। কোনো সময় মন ভালো থাকবে তখন দিবে, আর মন ভালো থাকবে তখন দিবে না, ঠিক আছে না? আহ আসলে দেখবেন ইন্নি, ইন্নানি, ইন্না এটা হচ্ছে হার্ফ, আপনার পড়তে হবে ইনশাল্লাহ পরবর্তীতে। কিন্তু দেখছেন ইন্নি ও শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের মধ্যে, আর ইন্নানি এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তো ইয়া মুতাকাল্লিম তার পূর্বে জের চাইছে, হার্ফ মোটামুটি করে দিবে, ফেল মোটেই দিবে না, ইসিম সম্পূর্ণভাবে দিবে, ঠিক আছে না? এটা আমাদের মনে রাখতে হবে। এটা আগামীতে প্রায় কিছুদিন পর কাজে লাগবে ইনশাআল্লাহ। কেতাবু প্লাস ইয়া ইজ ইকুয়াল টু কেতাবি। যদি বলা হয় নাসর হচ্ছে কেতাবা প্লাস ইয়া ইজ ইকুয়াল টু কেতাবি। দেখতে পাচ্ছি না। কথা বলবেন না প্লিজ। কেতাব বি প্লাস ইয়া ইজ ইকুয়াল টু কেতাবি। এবার বলবেন যে স্যার এটা জের অবস্থা রয়েছে, তো জের পেয়ে গেছে। তো না, এটা হরগিজ নয়। এটা জেরটা জারো অবস্থায় থাকার কারণে নয়, এটা ইয়ার ডিমান্ড অনুযায়ী জের, বুঝেছে না? তো তিনটাতে গ্রামারবিদরা তিনটা কি তাকদির এরাব মনে করছে, যে এর এরাবটা লুকায়িত রয়েছে, রফা, জম্মা, ফাতহা, কাসরা সবগুলোতে লুকায়িত রয়েছে। এমনটা নয় যে জম্মা আর ফাতহা লুকায়িত আছে আর এটা জাহির রয়েছে, এটা না, ঠিক আছে না? সবগুলোতেই কিতাবি কিতাবি কিতাবি, ঠিক আছে না? এটাকে কি বলা হয়? ইয়া মুতাকাল্লিম বলা হয়, ঠিক আছে না? এবার ইয়া মুতাকাল্লিমের উপর কয়েকটি হারকাত হয়। যেমন তার উপর জাবার হতে পারে, তার উপর সাকিন হতে পারে, ঠিক আছে না? ইয়া মুতাকাল্লিমের উপর ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। কথাটা বলিনি, নাহলে আবার ভুলে যেতে পারি। ইয়া মুতাকাল্লিমের উপর জাবার হবে কখন? কয়েকটি জায়গাতে, তার মধ্যে যখন ইয়া মুতাকাল্লিমটি মুসান্না এবং জামার শব্দ মোজাফে ব্যবহার করা হবে। অর্থাৎ এখানে ধরেন আমার দুটি বই, ঠিক আছে না? ইয়া মুতাকাল্লিমের দিকে যখন মুসান্না এবং জামার শব্দ মোজাফ হয়ে ব্যবহার করা হবে। ইয়া মুতাকাল্লিমের দিকে কার শব্দ বলেন তো? মুসান্না, অর্থাৎ তাসনিয়া আর জামা,
মুসান্না এবং জামা, এই দুটি শব্দ যখন কার দিকে, ইয়া মুতাকাল্লিমের দিকে যখন ইজাফাত হবে, তখন তার উপর কি হবে, জাবার হবে। অনুরূপ ভাবে যেমন এর উদাহরণ নিয়ে নিই আমরা, আমার দুটি বই। তাহলে ধরেন যে কেতাবানে, দুটি বই দিয়ে দিয়েছি, কেতাবানে আর ইয়া। এবার যেহেতু এটা মুজাফ হচ্ছে, বলেন তো মুজাফ হলে কি হবে, নুনটা সরবে, ঠিক আছে না? তো কেতাবা, ইয়াটা সরলো, নুনটা সরলো, কেতাবা ইয়া, কেতাবা ইয়া, আমার দুটি বই, ঠিক আছে না? অনুরূপ ভাবে আহ যখন কার দিকে, জামা সালিমের দিকে, জামা সালিমের দিকে। আচ্ছা, এটা হচ্ছে রফার অবস্থা, নাসাব জার নিয়ে নিই আমরা, কেতাবাইনে, কেতাবাইনে, নুনটা সরিয়ে দিলাম, তাহলে কেতা, গুরুত্বপূর্ণ কথা কিন্তু, কেতা বাই নিয়েছিল, এখানে নুনটা সরিয়ে দিলাম, কেতা বাই হলো। আর এখানে আবার ইয়া তো রয়েছে, তো এই ইয়ার ওপর তখন প্রথমটা সাকিন আর দ্বিতীয় এটা আবার ফাতহা, কিতাবাইয়া, কি হবে তখন, কিতাবাইয়া, আমার দুটি বই, কিতাবাইয়া, ঠিক আছে না, আমার দুটি বই। অনুরূপ ভাবে এটা নাসাবজার হলো, এটা রফার অবস্থায় যখন তাসনিয়া, তাসনিয়া শব্দটি ইয়ার দিকে ইজাফাত হচ্ছে, আর এটা হচ্ছে নাসাবজার, এটা হচ্ছে রফার অবস্থা যখন কার দিকে, ইয়ার দিকে ইজাফাত হচ্ছে। আর এই কেতাবাই যখন এই মুসান্নাটা নাসাব জারের অবস্থা থাকছে, আর সেটি যখন ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত হচ্ছে, তখন উভয় অবস্থায় কি হচ্ছে, জাবার হচ্ছে। অনুরূপভাবে আরেকটি জায়গাতে জবর হবে যখন ইয়া মুতাকাল্লিমের পূর্বে আলিফ চলে আসে। যদি আলিফ চলে আসে, ধরেন আমার লাঠি, তো আসা মানে কি, লাঠি, এই যে আলিফ চলে এসছে, ওই জন্য বলছে আসা মুদাফ আর ইয়া মুদাফ ইলাইহি, তো এর উপর জাবার হচ্ছে। তো জাবার তিনটি জায়গাতে হচ্ছে, যখন মুসান্না এবং জামা ইয়ার দিকে ইজাফত হবে, কিংবা এমন ইসিম ইয়ার দিকে ইজাফত হবে যার শেষে আলিফ থাকবে, তখনও ইয়ার উপর কি হবে, জাবার হবে, ঠিক আছে না? আবার ইয়া মুতাকাল্লিমের উপর আবার জাবার হয়, আরেকটি জায়গাতে জাবার হয় যখন সেটিকে অন্যের সাথে মিলিয়ে পড়া হবে, যেমন সুবহানা রব্বিয়াল আলা, পড়ি না, রব্বি ইয়াল আলা, পড়ছি তো না, রব্বিয়া, যখন অন্য শব্দের সাথে মিলিয়ে পড়বে, তখন ইয়ার উপর কি হবে, জাবার হবে। অনুরূপ ভাবে আরেকটি কোরআনের আয়াত রয়েছে, লা ইয়ানালু আহদিজ জালিমিন, এখানে আবার সাকিন হচ্ছে, জাবার ছাড়াও পড়া যেতে পারে, আহদিজ জালিমিন, এখানে শব্দটি উল্লেখ করা হয়েছে, আহদুজ জালিমিন। তো এখানে ইয়ার উপর জাবার দিয়ে আর না দিয়ে উভয়টা পড়া জায়েজ রয়েছে, ঠিক আছে না? যেমন পূর্বে পড়লাম কি, রব্বিয়াল, রব্বি আল্লাহ, আমার রব্বুক, তোমার রব কে, বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ঠিক আছে না? অনুরূপ ভাবে লা ইয়ানালু আহাদিজ জালিমিন, জাবার পড়া না পড়া উভয়টা বৈধ রয়েছে। তাহলে এগুলো পড়ছিলাম কি, ইয়ার উপর কখন জাবার হবে আর কখন অন্য কোনো হারাকাত হবে, ঠিক আছে না? আর সাকিনও হয়, আমরা সাকিনের কিতাবি, কালামি, কি আছে, সাকিন হচ্ছে না, সাকিনও হবে। তো এইসব হারকাত ইয়া মুতাকাল্লিমের উপর হয়। এবার আমরা আরেকটু এগিয়ে যাই, কিছু শব্দ আমি লিখছি, কিছু শব্দ, যেমন আমি একটা শব্দ লিখলাম আবুন, একটা লিখলাম আখুন,
একটা লিখছি আমুন। আবুন মানে বাবা, খুনুন আছে ভাই, আর আমুন মানে কি, কেউ দেবর বলে, কেউ আবার শ্বশুর বলে, ঠিক আছে না, আমুন। মানে স্বামীর আত্মীয়দেরকে কি বলা হয়, হামুন বলা হয়, হামুন। আর এটা হচ্ছে জু। এই যে শব্দগুলো আমি লিখলাম, এই শব্দগুলোর এরাবে পরিবর্তন হয় কিছুটা। আমার অফর অবস্থায় কি পড়েছি, জম্মা, নাসর অবস্থায় ফাতহা, যার অবস্থায় কাসরা পড়েছি না। কিন্তু এদের এরাব কিন্তু আলাদা রকম ভাবে হবে। এই পাঁচটি ইসিমকে একত্রে বলা হয় আল আসমাউল খামসা। কি বলা হয়, আল আসমাউল খামসা। আসমাউল খামসা সেই সব ইসিমকে বলে যার এরাব রফর অবস্থায় আলিফের সাথে, ওয়াবের সাথে হবে, কি ওয়াও। নাসাবের অবস্থায় কি হবে, আলিফের সাথে। আর জারের অবস্থায় তার সাথে হবে, ইয়ার সাথে হবে। বুঝা যাচ্ছে না। আমরা রফর অবস্থায় কি পড়ছি, গম্মা, নাসার অবস্থায় ফাতহা, যার অবস্থায় কি কাসরা পড়েছি। এই সব, এই যে পাঁচটা ইসিম যেগুলোকে বলা হয় আসমায়ে খামসা, বা কোনো কোনো বইয়ে ছটি দেখবেন, হানুন, এটার জন্য ব্যবহার করা হয় লজ্জাস্থান। ফামুন মানে মুখ, এটা বলে দিই। জু মানে হচ্ছে ওয়ালা, আর সাহেবের জন্য ব্যবহার করা হয়। আর হানুন মানে হচ্ছে লজ্জাস্থান। এই ছটি শব্দকে তারা আসমাই সিত্তা মুকাব্বারা উল্লেখ করেছে। যেমন হেদায়েতুন হতে আসমাই সিত্তা মুকাব্বারা বলে উল্লেখ করা হয়েছে। আর যখন এটাকে কাটিয়ে দিবে তখন কি বলা হবে, আসমায়ে খামসা। যেহেতু পাঁচটি রয়েছে, আবুন, আখুন, আমুন, ফামুন, জু, পাঁচটি রয়েছে, তখন সেটিকে বলা হবে কি, আসমায়ে খামসা। এগুলো এরাব রফর অবস্থায় ওয়াও, নাসর অবস্থায় আলিফ, আর জার অবস্থায় ইয়া। হ্যাঁ, আর এরাব তখন তখনই হবে, রফর অবস্থায় ওয়াও, নাসর অবস্থায় আলিফ, জার অবস্থায় ইয়া, যখন এইসব ইসিম এদাফাত, কোন ইসিমের দিকে এদাফাত হয়ে ব্যবহার করা হবে, মানে মুদাফ হয়ে ব্যবহার করা হবে। যেহেতু মুদাফের টপিক হচ্ছে, আর মুদাফের সাথে এই টপিকটা হচ্ছে খাস। যেমন আমি বলছি যে হামিদের বাবা, বললাম কি, হামিদের বাবা। তো বাবা এটা মুজাফ হচ্ছে, আর হামিদ হচ্ছে কি মুজাফ ইলাই। তো বাবার আরবি আবুন দিচ্ছি, আর হামিদ হচ্ছে হামিদ। কায়দা অ্যাপ্লাই করবো, যেহেতু এটা আসমাই খামসার অন্তর্ভুক্ত, তো রফার অবস্থায় কি দেবো আমরা, ওয়াও দেব। আবু হামিদিন, হামিদ মুজাফ ইলাই রয়েছে, ওই জন্য মাজরুর হবে। আবু হামিদিন, হামিদের বাবা। তাহলে এই ওয়াওটা উল্লেখ করছে এটা রফার অবস্থায়। এর পূর্বে যতগুলো উদাহরণ দিয়েছি সবগুলোতে কি ছিল, এই জন বাইতু হামিদিন, কি দিয়েছি, রফার অবস্থায় পেশ দিয়েছি। কালামু, কালামু জাইদিন, কি দিয়েছি, পেশ দিয়েছি। কিন্তু এখানে কি দিচ্ছি, আবু হামিদিন, হামিদের বাবা। অনুরূপ যদি বলি হামিদের ভাই, বলে আখু হামিদিন, আখু জাইদিন। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আসমায়ে খামসা, এই জন্য এর এরাব এভাবে হচ্ছে। হ্যাঁ, যখন মুদাফ হয়ে ব্যবহার করা হবে তখন তার এরাব রফা অবস্থায় জম্মা, নাসব অবস্থায় ফাতহা, না, যখন রফা অবস্থায় ওয়াও, নাসব অবস্থায় আলিফ, আর জার অবস্থায় ইয়া হবে। কিন্তু যখন সিম্পল ভাবে ব্যবহার করা হবে সেগুলো মুদাফ হয়ে ব্যবহার হবে না। যেমন আবুন, মুদাফ হয়ে ব্যবহার হলো না, তখন এর এরাব হবে কি, রফা অবস্থায় জম্মা, নাসব অবস্থায় কি ফাতহা। আবান আর আবিন, আবুন, আবান, আবিন, আখুন, আখান, আখিন, ঠিক আছে না। এভাবে আসমায়ে খামসার এরাব হবে। তাহলে আসমায়ে খামসার এরাব কি হলো, রফা অবস্থায় ওয়াও, ওয়াবের সাথে, নাসর অবস্থায় কার সাথে, আলিফের সাথে, আর জার অবস্থায় আলিফের ইয়ার সাথে, সাথে, ইয়ার সাথে। জার অবস্থায় ইয়ার সাথে।
আপনাদের কি মনে আছে যে যখন এরাবের বিষয়টা পড়াচ্ছিলাম তখন একটা চার্ট দিয়েছিলাম এরাব বলে? ওই চার্টে দেখে আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন যে ওই চার্টে, আমি চার্টটা 1 মিনিটের জন্য নিয়ে আসছি, আমি পাবো কি পাবো না, কিন্তু মাস্টার আমাকে সেন্ড করেছিলেন, মাস্টারের ইয়ে।